আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বালিজুরি বাজারের সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, উপস্থিত বালিজুরি বাজারে অবস্থানরত সম্মানিত ক্রেতা এবং সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুশতাক আহমেদ, সিনিয়র শিক্ষক, ট্যাঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়, চেয়ারম্যান পদপ্রার্থী ২ নং রানী শিমুল পাইলট ইউনিয়ন পরিষদ। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা অনেকেই অবগত আছেন, আমি দীর্ঘদিন থেকে ইউনিয়নের বিভিন্ন মসজিদগুলোতে, আমি ইউনিয়নের ৭৬টি জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেছি এবং আমি আমার মনের অভিব্যক্তি ব্যক্ত করেছি। আমি দীর্ঘ ৪.৫ বছর ধরে রানী শিমুল ইউনিয়নের ৭৬টি জামে মসজিদে দ্বিতীয়বার জুমার নামাজ সম্পন্ন করেছি এবং তৃতীয়বার নামাজ পড়ে আসছি। আপনারা অনেকেই জানেন, আমি মুশতাক আহমেদ, চেয়ারম্যান পদপ্রার্থী ২ নং রানী শিমুল ইউনিয়ন পরিষদ। আমি দীর্ঘদিন থেকে আমি এই স্বপ্ন লালন করে আসছি। আমি একেবারেই যখন স্কুল কলেজের ছাত্র ছিলাম তখন থেকে আমার একটা স্বপ্ন ছিল যে আমি অত্র রানী শিমুল ইউনিয়নের চেয়ারম্যান হব। আর সেই লক্ষ্যেই আমি আজ থেকে ২৫ থেকে ২৬ বছর আগে ভাইরাঙ্গা বাজারে একটি ব্যানারও দিয়েছিলাম। আর এরপরে আমি ২০০৪ সালে ট্যাঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিযুক্ত হয়েছি। আজ থেকে ৪.৫ বছর থেকে আমি সরাসরি রানী শিমুল ইউনিয়নের প্রত্যেকটি আনাচে কানাচে, অলিগুলি এবং প্রত্যেকটি মসজিদে আমি পবিত্র জুমার নামাজ আদায় করে আসছি। নামাজ পড়েছি, এটা বড় কথা নয়, কিন্তু সবগুলো মসজিদে নামাজ পড়েছি একাধিকবার। এটা আমার একটা কৃতিত্ব আমি মনে করি। কারণ আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি। আমার মনে হয় যে বাংলাদেশের একটি মানুষও বলতে পারবে না তার নিজস্ব ইউনিয়নে সবগুলো মসজিদে পবিত্র জুমা আদায় করেছে। এটি আমার একটা কৃতিত্ব আমি মনে করি। সম্মানিত সুধী মণ্ডলী, আমি আপনাদের কাছে যে কথা নিয়ে আসছি, আমার অনেকগুলো কথা আছে। সব কথা হয়তো একদিনে বলে শেষ করতে পারবো না, কিন্তু আপনারা যারা আমার কথা মনোযোগ সহকারে শুনতেছেন তাদের প্রতি আমি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত সুধী মণ্ডলী, আমি আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে মানুষ হিসেবে এই দুনিয়াতে প্রেরণ করেছেন এবং আশরাফুল মাখলুকাত হিসেবে আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। কিন্তু আমরা সৃষ্টি সেরা জীব হলেও আমাদের বিভিন্ন অসঙ্গতি, বিভিন্ন ফাঁক ফুকরের শেষ নেই। মানুষ হিসেবে আমরা কতটুকু মানে সার্থক, এটা হচ্ছে সবচেয়ে ভাবার বিষয়। তাই আমি মুশতাক আহমেদ মাস্টার, আমি একজন চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমি মানুষকে কিছু ভালো মন্দ কথা শোনাতে চাই, যেগুলো আমাদের একান্তই প্রয়োজন শোনা। আমরা মানুষ হিসেবে, আশরাফুল মাখলুকাত হিসেবে আমাদের যে নানা সমস্যা, নানা ঘাটতি, এই আলোচনাগুলো আমাদের করা উচিত। আমরা মানুষ হিসেবে, আমরা বাংলাদেশের মানুষ, অধিকাংশই মুসলমান মানুষ। আমরা প্রত্যেকেই আমাদের নিজ নিজ ধর্মের যে আদেশ নিষেধ আছে এগুলো মানার চেষ্টা করি এবং কি করব। আমি সেই লক্ষ্যে, আমি যেহেতু একজন মুসলমান মানুষ, আমি আমার ধর্মের মানুষদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা একবার খেয়াল করে দেখেন যে দেখ করতে করতে আমাদের সকলেরই কিন্তু বয়স হয়ে গেছে। আমরা প্রত্যেকটা মানুষ মৃত্যুর পথযাত্রী। যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু সংঘটিত হবে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে
যে কখন মৃত্যুবরণ করবো এই জিনিসটা আমরা জানি না। আমরা মানুষ হিসেবে যে আমাদের সক্ষমতা কতটুকু, যে আমি কখন মারা যাব আমি জানি না। মারা যাওয়া তো বোধ দূরের কথা, আমি কখন অসুস্থ হব আমি জানি না। তাহলে সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ হিসেবে আমাদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা হচ্ছে ওই মহান রবের। এই জন্য শুকরিয়া আদায় করি ওই মহান রবের, যে রব ওই আসমান, খুঁটিবিহীন আসমান আমাদের মাথার উপর রেখে দিয়েছেন। আমরা মাঝে মাঝে ওই আকাশের দিকে তাকাবো, আল্লাহর সৃষ্টি নিয়ে আমরা ভাবার চেষ্টা করব যে আল্লাহ কত বড় মহান, যে আল্লাহ আমাদেরকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, আমাদের রিজিকের মালিক, আমাদের হায়াতের মালিক। অথচ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। আমরা প্রতিটি শ্বাস প্রশ্বাস ওই মহান রবের হুকুমে আমরা নিচ্ছি, আর ওই মহান আল্লাহ তাআলার একটা হুকুমের মাধ্যমে আমাদেরকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে। অথচ আমরা এই জিনিসটা কেউই দারুণ ভাবে খেয়াল করি না। আমরা এমন ভাবে দুনিয়া করি যে মনে হয় আমার মৃত্যু বলতে কিছু আছে, আখেরাত বলতে কিছু আছে। এই জিনিসটা আমরা একেবারেই হেয়ালি ভাবে চলাচল করি। যে যাই হোক, আমি একজন শিক্ষিত মানুষ হিসেবে, আমি একজন শিক্ষক মানুষ হিসেবে, যদিও আমি একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আপনাদের কাছে আসছি, কিন্তু আমার দারুণ একটা উদ্দেশ্য হচ্ছে যে মানুষের মাঝে ভালো কথা ছড়িয়ে দেওয়া, মানুষের সাথে ভালো কথা বলা। আপনারা একটা কথা জিনিস খেয়াল করবেন, যে আমরা পরিবার থেকে শুরু করে আমরা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আমরা যারা আছি, আমরা টি স্টলে বলেন, দোকানের সামনে বলেন, পথে ঘাটে বলেন, আমরা সব রকমের আলোচনা করি। আমরা কিন্তু সেই আলোচনাগুলো আমরা কি করি, একজন আরেকজনের গীবত করি। আমরা একজন আরেকজনের গীবত করি, কিন্তু আমরা ভালো কথা বলি না। আমার একটা উদাত্ত আহ্বান থাকবে যে আমরা ভালো কথা বলবো। আমরা মুসলমান হিসেবে আমরা আল্লাহ তাআলার হুকুম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা কিভাবে আমরা চললে আমরা দুনিয়াতে কি কামিয়াব হব এবং আখেরাতে মুক্তি পাবো, সেই বিষয়গুলো আমাদের মাথায় থাকতে হবে। তাই আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো যে আমরা এই পৃথিবীতে আসছি, আমাদের নিজস্ব কোনো ক্ষমতা নেই, ওই ক্ষমতা হচ্ছে আল্লাহ তাআলার। কেমন ক্ষমতা আমাদের? আমি একটা জিনিস এখানে রেখে দিয়েছি, আমি এই জিনিসটা রেখে চলে যাই, মানে আমরা ভুলে যাই আমি কি একটা জিনিস একটা দোকানে রাখছি বা এখানে রাখছি, ওই জিনিসটা আর নেওয়ার মনে থাকে না। এতটুকুই আমাদের ক্ষমতা। কিন্তু আমরা কথার বেলায় এমন শক্ত কথা বলি যে আমি দুনিয়ার সব। এই জন্য সব সময় বিনয়ের সাথে চলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বিনয় ছাড়া আপনি কখনোই মানে মানুষের মন জয় করা থেকে শুরু করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন না। আপনার ভদ্রতা, আপনার আচরণ সবকিছুই আল্লাহর দরবারে কবুল হওয়ার জিনিস। কিন্তু আমরা কি করি, আমরা মানুষের সঙ্গে খারাপ আচরণ করি। কেউ যদি আমার সঙ্গে সামান্য খারাপ আচরণ করে, আমি আরো বেশি দেখায় দেওয়ার চেষ্টা করি। এই জিনিসগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। কারণ আল্লাহ তাআলার যে মহান হুকুম, এই হুকুম থেকে আমরা যদি দূরে সরে থাকি, তাহলে প্রত্যেকটি কথার, প্রত্যেকটি কাজের, প্রত্যেকটি কদমের হিসাব আছে। এই হিসাব কিভাবে, এর ভোগান্তি দুনিয়াতেও ভুগতে হয়, আখেরাতেও ভুগতে হয়। আমরা মানুষ হিসেবে আমাদের যে দায়িত্ব, কর্তব্য, এগুলো আমরা ভুলে যাই। কিন্তু ভুলে গেলে চলবে না। আপনি দেখেন আল্লাহ তাআলার যে হুকুম, আমাদের জন্য যে নির্দেশ, সেখান থেকে আমরা দূরে সরে থাকার কারণে এর যে একটা মানে প্রতিদান এই দুনিয়াতেই আমাদেরকে পেতে হয়, এই দুনিয়াতেই ভোগ করতে হয়। কিন্তু সবকিছু জানার পরেও, বুঝার পরেও যে একমাত্র মস্তিষ্কের বিকৃতি মানে পাগল মানুষ, সে ছাড়া ভালো মন্দ বুঝি না এমন কোন লোক নাই। প্রত্যেকের নিজ ধর্মের দায়িত্ব পালন করতে হবে, আমরা সবাই জানি, কিন্তু আমরা করি না। মানুষের সঙ্গে হিংসা করা যাব না, আমরা সবাই জানি, কিন্তু আমরা সেটা মানি না। মানুষের সঙ্গে অহংকার করা যাব না। অহংকার আপনার নেক আমলকে মানে ধারালো ব্লেডের মতো কেটে দেয়। আপনি সারা জীবন যে আমল করছেন, ভালো কাজ করছেন, অহংকারের মাধ্যমে তা শেষ হয়ে যায়। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা সবাই জানি, সবাই জানার পরেও আমরা মানতে চাই না। যাই হোক, আমার অনেক আলোচনা আছে, যেহেতু আমরা শিক্ষক মানুষ, যতটুকুই জানি ততটুকু মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য বা বলার মতো সামান্যতম মানে একটু ক্ষমতা আল্লাহ দিছে। এই বিষয়টি হচ্ছে, আমি আপনাদের কাছে আসছি, আমি একজন চেয়ারম্যান প্রার্থী হিসেবে, এবং কি আমি আমার যে কথা, আমার কাজ আমি মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছি। বিষয়টি হচ্ছে, আমি একজন চেয়ারম্যান প্রার্থী,
আমি কেমন চেয়ারম্যান প্রার্থী হতে চাই, এই বিষয়টি আমি ইউনিয়নের একটা শিশু থেকে শুরু করে একটা বৃদ্ধ পর্যন্ত আমি যাতে জানাতে পারি। এই জন্য হয়তো আপনারা মনে করবেন যে অনেক আগেই হয়তো আমি আপনাদের কাছে মাইক নিয়ে একদম মিটিং করার জন্য আসছি। উদ্দেশ্য আমার একটাই, আমি দীর্ঘদিন থেকে দীর্ঘ 4.5 বছর থেকে ইউনিয়নের প্রত্যেকটা মসজিদে নামাজ পড়ছি, কিন্তু এরপরও দেখা যায় আমাকে অনেক মানুষ চিনে না, আমার মেসেজ অনেকেই জানে না। এখন আমি নিয়ত করেছি যে প্রত্যেকটা বাজারে বাজারে হয়তো আজকে পাইছেন, আবার হুট করে আরেকদিন পাবেন, এর মধ্যেই আমি আমার কথা বলেই যাব। এটা হচ্ছে আমার একটা মানে মিশন, আমার একটা উদ্দেশ্য এবং আমার লক্ষ্য। আমি সেই ছোট মানুষ যখন এইরকম বয়স, ওই বয়স থেকে আমি স্বপ্ন দেখেছিলাম এই ইউনিয়নের চেয়ারম্যান হব, কিন্তু সময়ের যে একটা বিষয় আছে সেটা সবসময় মানুষের অনুকূলে থাকে না। আমি দীর্ঘ 23 থেকে 24 বছর থেকে টেঙ্গরপাড়া হাই স্কুলে শিক্ষকতা করে আসছি। এই ইউনিয়নে আমার হাজার হাজার শিক্ষার্থী আছে, আমার কমপক্ষে 3.5 থেকে 4 হাজার শিক্ষার্থী এসএসসি পাশে। প্রথম থেকে শুরু করছিলাম আমার এই প্রচারণা, আমার শিক্ষার্থীরা বলছে যে স্যার আপনি পারবেন। তাহলে আমার একজন শিক্ষার্থী আমাকে অনেক কাছে থেকে দেখেছে। একজন ক্লাস 6 এর একটা ছাত্র যখন স্কুলে ভর্তি হয়, এইরকম ছোট মানুষ থাকে, শিশু, ওই রকম একটা ছাত্র 5 বছর হাই স্কুলে পড়াশোনা করতে করতে এসএসসি পরীক্ষা যখন দেয়, অনেকেরই বিয়ে শাদীও হয়ে যায়। তো যাই হোক, একটা হাই স্কুলে জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় ব্যয় হয়। তো ওই একটা সময় থেকে কাছ থেকে আমাকে যারা চিনেছে, আমাকে দেখেছে, আমার সম্পর্কে জানে। আসলে মানুষ হিসেবে আমি বলছি যে কোনো যোগ্যতা নাই। আমি এই মুহূর্তে যে আপনাদের সামনে কথা বলতেছি, এই কথাগুলো বলার যোগ্যতা আমার নেই। আল্লাহ তাআলা হয়তো আমাকে বলতে দিচ্ছে, আমি বলতে পারছি। অনেককেই কথা বলতে দেন, 2-4টে কথা বলতে পারে না, অনেক কথা কিন্তু জানে, কিন্তু এক কথাই আমরা বলি যে মাইকে কথা বলতে পারি না। কিন্তু বিষয়টি হচ্ছে প্রত্যেকটা বিষয় হচ্ছে অভ্যাসের বিষয়। আপনি যদি একটা ভালো কাজের অভ্যাস না করেন, আপনি কখনো এই ভালো কাজটা করতে পারবেন না। মনে রাখবেন, একজন মানে ছোট থেকেই একজন মানুষ যদি খারাপ মানসিকতার মানুষ হয়, মানুষকে সবসময় গালিগালাজ করে, মানুষের সাথে খারাপ ব্যবহার করে, ওই মানুষটা হুট করে কখনোই ভালো হতে পারবে না, মনে রাখবেন। আর একজন মানুষ যদি ছোট থেকে ভালো মানুষ হয়, হুট করে ওই মানুষটা খারাপ মানুষ হতে পারবে না। যাই হোক, আমি আপনাদের সামনে যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আসছি, সেই উদ্দেশ্য লক্ষ্য নিয়ে 2-4টি কথা না বললেই না। আমি আগামী ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান প্রার্থী। আমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমার যে একটা দায়িত্ব, আমার যে একটা কর্তব্য হবে, সেখান থেকে আমি ইতিমধ্যেই একটা ইশতেহার লিখেছি। এই ইশতেহার অনুযায়ী আমি কাজ করব, এই ইশতেহারের বাইরেও আমি কাজ করব। আমি সেদিন একটা মিটিং এ বলছিলাম, অনেকেই মনে করে যে এই ইশতেহারে যে এত কথা লিখেছি, এগুলো কি করা সম্ভব? আপনি দেখবেন যে এই দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষকে এমন ক্ষমতা দিয়েছেন, একজন মানুষ একটা কাজ করে দেখায় আর আরেকজন মানুষ ওই কাজটা চিন্তাও করতে পারে না। এরকম আছে না? একজন মানুষ ওই চিন্তাও করতে পারে না, কিন্তু আরেকজন মানুষ ওই কাজটা সুন্দরভাবে করে দেখায়। এই জন্য কারো যোগ্যতা নিয়ে আপনি না জেনে কখনোই কথা বলা যাবে না। আমি যে কি করতে পারবো এটা আমি জানি, উপরওয়ালা জানে। আর আমার একান্তই কাছাকাছি যারা, আমার পরিবার জানে, আমার একান্ত বন্ধু বান্ধব জানে, আমার স্কুলের যারা স্যার আছে তারা জানে যে আমার সক্ষমতা কতটুকু। ঠিক আছে? আপনারা খেলা দেখেন, ফুটবল খেলা, সব প্লেয়ার কি সমান খেলে? আবার এমনও প্লেয়ার এমন খেলে সারা দুনিয়ার মানুষ তার নাম জানে, অথচ একই বল খেলতেছে। তাহলে এখানে আসলেই কারো যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা যাবে না। প্রত্যেকেরই কম বেশি যোগ্যতা আছে। যারা নির্বাচন করতে আসে সবারই একটা ভালো ইচ্ছা আছে, কিন্তু সবাই ভালো কিছু করে দেখাতে পারে না। সবাইকে ভালো কিছু করার ক্ষমতা আল্লাহ তাআলা দেয় নাই। যাই হোক, সেই লক্ষ্যে আমি যদি চেয়ারম্যান হই, আমি দারুণ একটা, অনেক রাত হয়েছে, অন্যদিন আমি হয়তো বিকেলে এসে কথা বলবো, আমি অল্প কিছুক্ষণ কথা বলে চলে যাব। আমি যদি আল্লাহ তাআলা আমাকে চেয়ারম্যান হিসেবে কবুল করেন, আমি সবচেয়ে যে বিষয়টি আমি চিহ্নিত করেছি, আমি একজন শিক্ষক মানুষ হিসেবে চিহ্নিত, আমি আইডেন্টিফাই করেছি কোন জিনিসটা, আমি যদি একজন জনপ্রতিনিধি হিসেবে, আমি যদি একজন চেয়ারম্যান হিসেবে ভালো কিছু করতে চাই, প্রথমত আমাকে সৎ থাকতে হবে। সৎ থাকা ব্যতি রেখে কোন মানুষ কোন জায়গাতেই ভালো কিছু করতে পারবে না। একজন দোকানদার আছে, তাকে সৎ হতে হবে। সৎ হলে তাকে মানুষ ভালো বলবে, তার ব্যবসা বাণিজ্যে আল্লাহ তাআলা বরকত দিবে, সে ভালো কিছু করতে পারবে। কিন্তু অসৎ মানুষ ভালো কিছু করতে পারবে না। অথচ আমরা প্রত্যেকটা মানুষ, আমরা কিন্তু চাই যে মানুষ আমাকে ভালো বলুক। এই রূপটা কিন্তু আমাদের সবারই আছে, যে মানুষ আমাকে ভালো বলুক। কিন্তু
কিন্তু আমাদের এই আকল বা জ্ঞান নাই যে আমি ভালো কাজ না করলে মানুষ আমাকে ভালো কখনোই বলবে না। আমরা কিন্তু খাই না খাই, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, প্রত্যেকে চাই যে আমাকে মানুষ ভালো বলুক। রাস্তার একটা ফকির যে ভিক্ষা করে খা, তারও একটা আত্মসম্মান আছে, কিন্তু সেও একটা সম্মান নিয়ে এই পৃথিবীতে বেঁচে থাকে। সেও কিন্তু তার চালচলনে, তার কিছু কাজে সে নিজেকে সংযত রাখে, ঠিক রাখার চেষ্টা করে। তাহলে আমরা মানুষ হিসেবে, আমরা আমরা যারা জ্ঞানী মানুষ, আমরা যারা প্রত্যেকটা মানুষ সমাজে বাস করি, আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দিছে। আমি আপনি শিক্ষা কতটুকু অর্জন করছি, একাডেমিক শিক্ষা বড় কথা না। আমি দেখছি অনেক বিএ পাস মানুষের চেয়ে একজন অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষের জ্ঞান অনেক বেশি। সার্টিফিকেট একটা জিনিস, জ্ঞান হইতাছে আরেকটা জিনিস। জ্ঞান হইতাছে আল্লাহ তাআলার দান, কিন্তু এই জ্ঞান মতো চলার বিষয়টা, এইটা আরেকটা আবার আল্লাহ তাআলার নিয়ামত। কিন্তু আমরা কি করি? আমরা চিরশত্রু শয়তানের ফেরে পড়ে আমরা অনেক সময় খারাপ কিছু করে ফেলি। কিন্তু একান্তই যদি আপনার মনের মধ্যে ভালো কিছু করার বাসনা না থাকে, ইচ্ছা না থাকে, চেষ্টা না থাকে, তাহলে আকাশ থেকে আপনাকে ভালো কিছু আল্লাহ তাআলা দান করবে না। ভালো কিছু করার জন্য প্রথমত আমার নিজের মানসিকতা থাকতে হবে, আমার নিজেকে তৈরি করতে হবে। যাই হোক, আমি একজন শিক্ষক মানুষ, আমি মুস্তাক মাস্টার, আমি ট্যাঙ্গরপাড়া হাই স্কুলের শিক্ষক। আমি আবার চেয়ারম্যান হতে চাই। আমি আমার নির্দিষ্ট দায়িত্ব পুঙ্খানুপুঙ্খভাবে পালন করি ইনশাল্লাহ। করার পরে আমি আরেকটা অতিরিক্ত দায়িত্ব পালন করার জন্য আপনাদের কাছে আসছি। কি জন্য আসছি? আমি পারবো, এই আত্মবিশ্বাস আল্লাহ তাআলা আমার নিজেকে দিয়েছে। আমার নিজের প্রতি আমার নিজের আস্থা আছে যে আমি চ্যালেঞ্জ দিলাম, ভালো কিছু করে দেখাবো। একটা জিনিস আছে, আপনি ভালো মানুষ, আপনি শিক্ষিত মানুষ, আপনি সৎ মানুষ, কিন্তু একটা কাজ করে দেখানোর জন্য আলাদা আলাদা একটা যোগ্যতা আল্লাহ তাআলার দেওয়া লাগবে। আমি আমার স্কুল থেকে আমি আমার শিক্ষার্থীদেরকে মনিটরিং করি যে রাত্রে বাড়িতে পড়ে কিনা। আমি চেয়ারম্যান হলে আমি এখানে লিখছি, আমি রানী শিমুল ইউনিয়নের যত শিক্ষার্থী আছে স্কুল কলেজ মাদ্রাসার প্রত্যেকটা শিক্ষার্থীকে আমি মনিটরিং করব। কিভাবে করব? আমার একটা মনিটরিং টিম থাকবে। এই যে আপনারা যারা এখন বাজারে অবস্থান করছেন, আপনাদেরকে অনেকেরই বাড়ি থেকে ছেলে মেয়ে পড়াশোনা করে না, আছে না? কথা বলবেন, আছে না? কিন্তু আমি একজন শিক্ষক হিসেবে আমি আমার সন্তানদের তদারকি করতে পারি না, তাই না? দেখা যায় বাবারা বিভিন্নখানে ব্যস্ত থাকে, আমরা আবার ইচ্ছা অনিচ্ছাও কিন্তু বাজারে আড্ডা দিই। ওই টিভির দোকানে না আসলে আমার ঘুমই হবে না। আমি যদি রাত 12টা-1টা পর্যন্ত টিভি না দেখি, নাটক সিনেমা না দেখি, বাড়িতে কি হচ্ছে আমার দেখারই বিষয় না। অথচ আমার ঘরের সন্তান কিন্তু সন্ধ্যা থেকে বাড়িতে নাই, রাত 10টা-11টা পর্যন্ত কিন্তু আরেকটা কি মন্দ ছেলের সাথে ঘুরতেছে। আর আমাকে যদি কেউ বিচার দেয়, সেটা আমি বিশ্বাস করি না। না, আমার ছেলের সম্পর্কে বদনাম কইতেছে। দেখবেন যে কারো সন্তান যদি খারাপ হওয়ার লাইনে যা, ওই অভিভাবককে বিচার দিবেন, বলবো কি যে আমার সাথে শত্রুতা করতেছে, আমার ছেলেকে খারাপ বানাইতে চা। কিন্তু যে সমস্ত অভিভাবকরা সন্তানের তদারকি না করব, এক সময় ওই সন্তান আপনাকে ভোগাবে ইনশাল্লাহ, দেখবেন। ঠিক আছে? এই জন্য আমি একজন শিক্ষক হিসেবে প্রত্যেকের কাছে আমার দাবি যে নিজেদের সন্তানের খোঁজ রাখবেন। তার সঙ্গে ঘুরতেছে, যেমন একটা স্কুলের পড়াশোনা করার শিক্ষার্থী যদি সকাল সন্ধ্যা পড়তে না বসে, তাকে দিয়ে আপনি ভালো কিছু কখনো চিন্তা করতে পারবেন না। আমি একটা দারুণ মনিটরিং টিম বানাবো। আমার যারা সাবেক শিক্ষার্থী, আপনাদের মধ্যেও যদি আমি বলি যে আমাকে একদিন সপ্তাহে মাসে একদিন আমাকে মনিটরিং করে দেওয়া লাগবে, ওই মালাকুচা গ্রামে যাওয়া লাগবে, ওই বিলভরট যাওয়া লাগবে, বালিজুরি যাওয়া লাগবে, রাঙ্গাজান খারামুরা যাওয়া লাগবে। কি জন্য? আমি বাড়ি বাড়ি গিয়ে দেখবো যে আপনার সন্তানটা মাদ্রাসা স্কুল কলেজে যেখানেই পড়ুক, সন্ধ্যার পরে সে পড়াশোনায় আছে কিনা, সন্ধ্যার পরে সে পড়াশোনা করতেছে কিনা। যদি না করে, একটা তথ্য আমার কাছে এনে দিব, আমিও বিভিন্নখানে যাব, ওই অনুযায়ী ওই অভিভাবককে আমি ডাকবো, ডেকে আমি একটা জবাবদিহিতার আওতায় আনবো। এইভাবে একটা সমাজকে সুন্দর করতে হবে। আজ দেখেন মাদকাসক্ত, আমার আপনার সন্তান মাদকাসক্ত, কিভাবে আস্তে আস্তে মাদকাসক্ত হয়ে গেছে, অথচ আমরা খুব জানি না। একটা মাদকাসক্ত সন্তান একটা পরিবারের জন্য যে কত যে একটা বিপদ ডেকে আনে, আপনারা চিন্তাই করতে পারবেন না। বাবা মাকে মারে একটা সময় গিয়ে, কারণ সে তো অসুস্থ হয়ে যায়, হতাহতের ঘটনা ঘটে যায়, বাবা মাকে হত্যা করে। সারা দেশের প্রেক্ষাপটে এরকম অনেক ঘটনা আছে। এইরকম মোবাইলে আসক্তি আছে, সারাদিন মোবাইলে ছোট ছোট বাচ্চারা, এইগুলো সম্পর্কে দারুণ আলোচনা দরকার আছে, না হলে সামনের দিনগুলোতে আমাদের দারুণ খারাপ সময় অপেক্ষা করতেছে। তো বিষয়টি হচ্ছে, আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, এরকম অনেক বিষয়, যেমন আমি একটা
সেদিন এক মিটিং এ বলছি যে আমার ইশতেহারে তো আমি এই জিনিস লিখি নাই। কি লিখি নাই? যে বালিজুরিতে আমি 1 কোটি টাকা দিয়ে হাসপাতাল করব। এটা আমার টাকা দিয়ে করব না, সরকার দিবে, তাও দিবে না। আপনাদের বালিজুরিতে এখন অনেক বিদেশি মানুষ আছে, তাদেরকে যদি আমি সব চেয়ারম্যানই করতে পারি, আমার উপরে যদি মানুষের আস্থা থাকে, আমি যে কোনো কাজের জন্য মানুষকে ডাকলে আমি পাবো না। আমি যখন ভালো চেয়ারম্যান হিসেবে আখ্যায়িত হতে পারবো, একটা বিশ্বাসের জায়গা তৈরি হবো যে না, এই চেয়ারম্যান ভালো মানুষ, তখন আমার কথা মানুষ শুনবে। তখন আপনাদের এলাকার যারা ধনাঢ্য মানুষ দেশের বাইরে থাকে, তাদেরকে একত্র করে 100 মানুষ 1 লাখ করে টাকা দিলে 1 কোটি হয়। 50 জন মানুষ 2 লাখ করে টাকা দিলে 1 কোটি হয়। 25 জন মানুষ 4 লাখ করে টাকা দিলে 1 কোটি টাকা হয়। এখানে যে কি অবস্থা আমি জানি। ভায়াডাঙ্গা থেকেই বালিজুরির দূরত্ব কত? 7-8 কিলোমিটার। আবার বালিজুরি থেকে খারামুড়ার শেষ মাথা অনেক দূরত্ব। তাহলে এখানে চিকিৎসা সেবা থেকে আমরা দারুণ দূরে সরে আছি। আসলেই সবচেয়ে বড় কথা কি জানেন? কিছু ভালো কথা বলতে গেলেও অন্তরটা কেঁপে ওঠে। কি জন্য? মানুষ আর মানুষকে বিশ্বাস করে না। মানুষ আর মানুষকে বিশ্বাস করে না। তবে আমি একজন শিক্ষক মানুষ হিসেবে আমি ছোট সময় থেকে নামাজ পড়ি 5 ওয়াক্ত। বিভিন্ন কারণে আমার যারা কাছাকাছির মানুষ আমার সম্পর্কে বিশ্বাস করে। হয়তো আজকে আপনারা আমার এই কথা শুনে গিয়ে ওই যে একটু দূরে গিয়ে বলবেন এই কথা যে কত মানুষ এরকম বলে গেল। কিন্তু না, আমি বারবার যখন আপনাদের কাছে আসবো, আপনাদের দ্বারে দ্বারে আসবো, আমি ভালো কিছু করে দেখাবো ইনশাল্লাহ। আমি দারুণ ভাবে চ্যালেঞ্জ নিয়েছি কিভাবে? যে আমি মানুষের একটা কানা করি যেটা আমার জন্য হালাল না, যেটা আমার জন্য বৈধ না, সেটা আমি ভক্ষণ করব না। এটা কি চাইলে পাওয়া সম্ভব না? বলেন তো আপনারা। কোন মানুষ যদি বলে যে আমি সৎ থাকবো, ভাই এই যে বুঝে না, আমি কি খারাপ কথা বলতেছি? মানে কোনোই নাই, মানে হুঁশ নাই। এখানে যে অনেকগুলো মানুষ কথা শুনতেছেন, আমি কথা বলতেছি, ও তো একটা ইয়াং মানুষ, ইচ্ছা করলে তো ও কথাগুলো শুনতে পারে, তাই না? তো বিষয়টা হচ্ছে যে একজন আরেকজনকে সহযোগিতা করা। প্রত্যেকটা ভালো কাজে আপনাকে সহযোগিতা করতে হবে। আপনি কি মনে করছেন যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, টুপি দাড়ি জুব্বা আছে, আমি জান্নাতি? না, আপনি সামান্য একটা বিষয়ের জন্য জান্নাতি হতে পারেন, আবার সামান্য একটা বিষয়ের জন্য পাক্কাও হতে পারেন। আমার ভাইয়ের একটা ভালো কিছু দেখে আমি হিংসা করি, শেষ, আপনি আউট। ঠিক আছে? আরেকজনের একটা বিল্ডিং বাড়ি দেখে আপনার হিংসা আসে। তাহলে এর জন্য নিজেকে তৈরি করতে হবে, প্রস্তুত করতে হবে। এটা একদিনে হবে না, এটা দীর্ঘদিনের চর্চার বিষয়। ভালো মানুষের সঙ্গে উঠা বসা করতে হবে, ভালো কথা শুনতে হবে, মন দেলটা পরিষ্কার করতে হবে। আমাদের যে কাউটটা, এটা তো নষ্ট হয়ে গেছে। আমরা অহংকারে জর্জরিত। দেখবেন যে টুপি দাড়ি জুব্বা, কিন্তু অহংকার। একজন একটা ভালো কথা বলতেছে, ওই ভালো কথা আমার ভালো লাগে না। কিন্তু আমি নিজে ব্যক্তিগত ভাবে, আমি এই যে বিভিন্ন মানুষ তাবলিগ জামাতে আসে না, হ্যাঁ, ওনারা যে এই যে দাঁড়ায় কথা বলে, আমার খুব ভালো লাগে কাছে গিয়ে শুনি যে আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলে, ভালো কথা বলে, মানুষকে ভালোর দিকে ডাকে, তাদের কথা আমার খুবই ভালো লাগে। সে হোক শিক্ষিত, সে হোক অশিক্ষিত। এই যে একটা তৈরির বিষয়, আমার মনটা আমি দারুণ ভাবে তৈরি করে এই জায়গায় এসেছি। আমি চ্যালেঞ্জ দিয়েছি যে আমাকে তৈরি করে আমি চেয়ারম্যান প্রার্থী হয়েছি। কিভাবে? যে এখানে একটা টাকার বস্তা পড়ে আছে, এটা তো আমার না। আছে না এরকম মানুষ? রিক্সাওয়ালা 5 লাখ টাকা পেয়ে ফেরত দেয়। আবার দেখা যায় যে কলমের খোসা দিয়ে আরেকজনের একটা গরিব দুঃখীর হাজার হাজার টাকা মেরে রেখা হচ্ছে না এরকম? তাহলে এটা হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার বুঝ। আমরা সংক্ষিপ্ত জীবনের জন্য উন্মাদ হয়ে গেছি, পাগল হয়ে গেছি। কিন্তু আমাদের অনন্ত অসীমকালের জন্য যে আমাদের একটা হিসাব আছে, বিচার আছে, সেটা আমাদের ভুরুক্ষেপ নাই। এই জন্য শয়তান যে কার মাঝে বাস করে আপনি চিন্তাই করতে পারবেন না। শয়তান যে কার মাঝে বাস করে, এই জন্য বেশি বেশি প্রতিশ্রুতি দিতে হবে। প্রতিশ্রুতি কি জানেন? এই যে প্রতিশ্রুতি আমি দিতেছি, এগুলো শত শত মানে ভিডিও হচ্ছে, এগুলা মানে ডকুমেন্টস আছে। তাহলে আমি কি করি? আমি মনে করেন যে আমি মানুষের সাথে বেইমানি করবো। বিষয়টি হচ্ছে যে কি? বিষয়টি হচ্ছে ভাই, ও ভাই হুঁশ নাই। বিষয়টি হচ্ছে আমি যে কথা বলতে চাইছিলাম, না একটু মনে করেন এখানে এগুলি তো আমাদের শিখার বিষয়, তাই না? এগুলি আমাদের শিখার বিষয়। আমরা অনেক দূরে সরে আছি অন্যান্য জেলার তুলনায়, অন্যান্য দেশের তুলনায়। আমরা সচেতন না। এই সচেতনতার অভাবে মানে সামনে 2 টাকা দেখা যাইতেছে, পিছন দিয়ে আমার কিন্তু 200 নষ্ট হইতেছে, আমরা বুঝি না। তো এগুলা নিয়ে দারুণ আলোচনা করতে হবে। আমি প্রথমত একজন শিক্ষক মানুষ, হাজার হাজার শিক্ষার্থী আছে আমার দায়বদ্ধতাই অন্যরকম। আমার দায়বদ্ধতা থেকে আমি এই ইউনিয়নের চেয়ারম্যান হয়েছি, প্রার্থী হয়েছি। কি জন্য? যদি ভালো লোকগুলা যদি সবসময় দূরে থাকে না, যোগ্যতা আছে, শিক্ষা দীক্ষা সব আছে, সামর্থ্য আছে,
না এগুলোতে যাওয়া যাবো না। কি জন্য? এটা খারাপ জায়গা। এটা কি খারাপ জায়গা? এই কথা শুনতে শুনতে আমার কান ঝালাপালা, কিন্তু আমি পিছাই নাই। জায়গা খারাপ না, মানুষ খারাপ যা বলেন দেখি। একজন ভালো মানুষ গেলে কি জায়গাটা ভালো হবে না? হবে না? তাহলে এর জন্য যদি আমরা ভূমিকা না নেই, আপনিও নিবেন না, আমিও নিব না, তাহলে একটা অযোগ্য লোকই তো ওইখানে যাবে, একটা অযোগ্য লোকই তো যাবে। আর সেই অযোগ্য লোককে কিন্তু আমাদের মানতে হবে, মানতে হবে না? মানতে হয়। যে যত কথাই বলুন, যেভাবেই হোক একজন চেয়ারম্যান হয়ে গেলে আমরাই ভোট দেই। আর আমরা কেমন মানুষ জানেন? আমরা দারুণ ভাবে আপনাদের কাছে আমি হাতে পায়ে বুঝায়ে ভোট নিচ্ছি, ঠিক আছে? এখন কিন্তু আমি আপনাদের কাছে বিড়াল নাকি? কিন্তু এই আমি চেয়ারম্যান হওয়ার পরে আমি হয়ে যাই ভাগ, কিন্তু আপনারা হয়ে যান বিড়াল। কে কি জন্য হবেন? সবাই 50 জন লোক জানতো দিয়ে আমার কাছে আমি চেয়ারম্যান বা কেউ চেয়ারম্যান, সে জবাব দিতে হবে। কি জন্য আপনি এই কাজের জন্য টাকা নিলেন, আমাদেরকে জবাব দিতে হবে। আমরা কি পরিমাণ ভীত লোক আপনারা চিন্তা করতে পারবেন না। আপনি কি বলেন? আমাদের কিচ্ছু হবে না, আমাদের নামাজ কালাম বলেন, আমরা কোথায় যে পাত্তা হবো চিন্তা করতে পারবেন না। কারণ আমার দোষ আছে, আমি ভূমিকা রাখছি না। একটা অন্যায় আমি মেনে নিচ্ছি, অন্যায় যে করে এবং সহে, ওই যে সুদের পর টাকা যে লাগায় আর যে কি সমান করে দিনে, হ্যাঁ, যে সুদ খায় সমান না? তো এইরকম অন্যায় যে করে আর সহে, আমি একটা অন্যায় করতেছি, আপনি একদম মানে দেখতেছেন, সমান অপরাধী। কোরআনে কারিমের আয়াত, আপনাকে হাত দ্বারা প্রতিহত করতে হবে, মুখ দিয়ে প্রতিহত করতে হবে, না পারলে ঘৃণা করা লাগবে। তাহলে আমরা কোথায় আছি? যাই হোক, আমার কথা হচ্ছে মানুষের মুখ দেখলেও মানুষ চিনা যায়, যায় না? একজন মানুষের চুপ মুখের দিকে তাকালে বলা যায় যে আপনি কেমন মানুষ হবেন। আপনি কি নরম নিরীহ, না আপনি কি কর্কশ, হ্যাঁ, না আপনি কি রুক্ষ, বোঝা যায়। তো একজন মানুষ কথা বললে কিন্তু আরো বোঝা যায়। যাই হোক, অনেকগুলো কথা আপনাদের সামনে আমি বললাম, আরো কথা বলবো, আমার অনেক কথা আছে। আমি তো এই যে একটা কাগজ হাতে নিছি, প্রত্যেকটা লাইন বাই লাইন আমার অনেক আলোচনা আছে। আর সবচেয়ে আরেকটা কথা, তবে আমার একটা আগের প্রথম অনুরোধ হচ্ছে যে দয়া করে আমার কথাগুলো সবাই বিশ্বাস করবেন। আপনি আমাকে, আমি কিন্তু আপনাদের কাছে ভোট চাবো না, আমি কিন্তু ভোট চাইতে আসি নাই। দেখবেন যে আমার শেষ কথা পর্যন্ত আমি আপনাদের কাছে ভোট চাবো না। কারণ ভোট হচ্ছে কি, এটাও আপনাদের শিখায় দিয়ে যাই। এই নির্বাচন আসলে কিন্তু মানুষ চিনা যায়, বুঝছেন? কার কি চরিত্র ভোটারদের এটাও চিনা যায়। সামান্য স্বার্থের জন্য নিজের মান সম্মান সব জলাঞ্জলি দেয়, কথা ঠিক না? এবং কি এই লোকের সংখ্যা খুব বেশি না, এই লোকের সংখ্যা খুব বেশি না। এই লোকগুলা মানুষকে প্রতারণা করে, নিজেও প্রতারিত হয়, ঠিক আছে? একটা সময় সমাজের সে একদম নিকৃষ্ট মানুষ হিসেবে চিহ্নিত করে মানুষ। এই জন্য আমার অনুরোধ হচ্ছে যে একটা ইউনিয়নে যারা চেয়ারম্যান প্রার্থী হয় তারা কিন্তু একই এলাকার মানুষ। কোনো না কোনো ভাবে আমার সাথে আপনার সম্পর্ক, আরেকজনের সাথে আপনার আত্মীয়তা, আরেকজনের সঙ্গে বন্ধুত্ব। আমার কথা হচ্ছে নির্বাচন কিন্তু গোপন জিনিস। আমি নিজে কমপক্ষে 20টা নির্বাচনের সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে ডিউটি করছি, আমি জানি তো, তাই না? অনেকেই সাহস করে ওই অফিসারদের সামনেই কিন্তু ভোট মারতে চায়। ওইখানে কিন্তু প্রত্যেকটা দলের এজেন্ট থাকে। কি দরকার? যখন আমি আপনার বিরুদ্ধে যাবো, সামান্যতম হলেও আপনার মনটা খারাপ হবো, অথবা আমি আপনাকে ক্ষমতা দেখাইতাছি, এই দেখায় ভোট দিলাম, তাই না? কিন্তু ভোটের সিস্টেমটা কি করছে? ভোটের সিস্টেম হচ্ছে যে আপনি পর্দার আড়ালে গিয়ে ভোট দিবেন। আপনি এমন ভাবে চলেন, সমস্যা নাই, আপনি কাকে ভোট দিবেন কেউ জানে না। আমি যে 20টা নির্বাচনের ডিউটি করছি, আমি আমার স্ত্রীকেও বলি নাই কোনোদিন যে এই যে গেলাম গা, এই জায়গায় ভোট দিও। আমার কথা প্রত্যেকটা মানুষের, যারা বিবেকবান তাদের প্রত্যেকটা মানুষের কি একটা স্বাধীন মানে মতামত। এতে আপনি বুঝে শুনে সামান্য স্বার্থে একটা ভোট দিবেন না। একদিন একটা সিল মেরে দিয়ে আসবেন, 5টা বছর ওই ইউনিয়নের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলা হয়। যাই হোক, আপনারা সবই বুঝেন, এগুলো জানা কথাই আমি বলতেছি, বলা কথাই বলতেছি, তাই না? এগুলো সবাই অবগত আছেন। আমার নামটা মনে রাখিয়েন। আমি নির্বাচনে আগের দিন পর্যন্ত আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচায় রাখে, সুস্থ রাখে, আমি প্রচারণা চালায় যাব। আমি মানুষদেরকে ভালো কথা বলবো। তাহলে কথা হচ্ছে কি, আপনি কারো পিছে নাচা দরকার নাই। এটা খুব একটা মানে সম্মানজনক বিষয় না, বুঝছেন? হ্যাঁ, এরপর নাচবে না, নাচে, কিন্তু আমি চাই কেউ না নাচুক, আমরাই নাচে বেড়াই। ভোটের দিন গোপনে ভোট দিবেন, যে চেয়ারম্যান হওয়ার যোগ্য সে চেয়ারম্যান হবে। কথা ঠিক নাকি বলেন? অযথা মিটিং মিছিলেরও দরকার নেই। এটা কিন্তু সরকারি থেকেও নিষেধাজ্ঞা আছে, মানে আমরা কিন্তু ওইগুলো মানতে পারি না। এই জন্য আমার কথা হচ্ছে যে আমি অল্প সময়ে তো আপনাদের এত কথা শোনাতে পারবো না। আমি দীর্ঘদিন থেকে প্রত্যেকটা মসজিদে আমি খতিব সাহেবের পাশে দাঁড়ায় কথা বলছি, যতটুকুই বলছি। আমার হিম্মত আছিল, সৎ সাহস আছে, এবং আপনাদের দোয়ায় এই 76 জন খতিব সাহেবের সাথে আমার একটা সম্পর্ক হয়েছে। এই যে আপনাদের বালিজুরিতে বলেন, রাঙ্গাজান খারামুরা যারা মানে জুমার নামাজ পড়ায়, তাদের সঙ্গে আমার একটা সম্পর্ক হয়েছে।
এই বিষয়টি হচ্ছে উপরওয়ালা একজন আছে, প্রত্যেকের মনের খবর উনি জানেন। এই জন্য আমরা প্রত্যেকেই সৎ থাকার চেষ্টা করব। আপনি যদি পরিবারেও সৎ থাকেন, আপনার সন্তান আপনাকে মূল্য দিবে। আমি যদি খারাপ মানুষ হই, আমার সন্তানও আরেক জায়গায় বলে বেড়াবো যে আমার বাপ তো ভালো মানুষ না। তাহলে বিষয়টি হচ্ছে যে সৎ থাকার কোনো বিকল্প নেই। আমরা জানা যাই তো মারা যাওয়ার পরে সবাই ভালো বলি, কিন্তু আসলেই খারাপটা কিন্তু আমরা মনের মধ্যে পুষে রাখি। কিন্তু আসলেই একান্তই যাতে দুই চোখ বন্ধ হলে দুনিয়ার মানুষ আমাকে ভালো বলে। আর আমার লুপটা ওই জায়গায়, আসলে কথা বলতে গেলে বোমর কথা কিন্তু সব বাড়ায়। আমার লুপটা ওই জায়গায় যে আল্লাহ চেয়ারম্যান বানাক আর না বানাক, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, এই বালিজুরি থেকেও যাতে আমার জন্য জানাজা দিতে যায়, না লোকটা ভালো ছিল। এটা হচ্ছে আমার আপনার সবচেয়ে বড় অর্জন। কিন্তু আমরা দেধারসে আমাদের ক্ষমতা দেখাতে গিয়ে আমরা লোভ লালসার ফেরে পড়ে আমরা এমন কিছু করতেছি, আমরা একদম নিজেকে তুচ্ছ তাচ্ছিল্য করে মনে হয় যে আমার এই দুই চোখ বন্ধ হবে না, আমাকে মরতেও হবে না। যাই হোক, আমি আপনাদের অনেকক্ষণ বিরক্ত করলাম। এবং কি আরেকটা জিনিস মনে রাখবেন, অনেক কথাই তো আমার আছে, যেমন বিষয়টি হচ্ছে যে এই যে নির্বাচনের যে একটা প্রচারণার বিষয়, এখানে কিন্তু একটা জোয়া খেলা তৈরি হয় জানেন। হ্যাঁ, অনেক প্রার্থী বলেই বেড়া এবার 50 লাখ খরচ করুন, ঠিক আছে, 50 লাখ খরচ করে হইলো ওই জোয়ার দানের মতো, তাই না? 10 টাকা আগে ধরছেন, পরে আবার 20 টাকা, শেষে দেখা যায় তহবিল যখন শেষ হয় অটোমেটিক জায়গা। কিন্তু আমার কথা হচ্ছে, যারা এই যে মেম্বারি করবেন, যারা চেয়ারম্যানই করবেন, আমার এই ভিডিওটা কিন্তু হাজার হাজার মানুষ দেখবো, ঠিক আছে? তাদের কাছে আমার বা সারা দেশের মানুষের কাছে আমার উদাত্ত আহ্বান, যারা মেম্বারি করতে গিয়েও সর্বশান্ত হয় জানেন, একদম জমি জমা বেচে কিনে একটু বাড়াই দেব, একদম মনে করেন যে নিঃস্ব হয়ে যায়, কি শেষে কি হয় যে আমি মেম্বার না হতে পারলে এলাকা সারা লাগে, অথবা মানুষের কাছে অপমান হওয়া লাগে। আর মেম্বার চেয়ারম্যান হতে পারলে তখন আবার দেখা যায় কি হয় জানেন, ওই যে তখন আর হালাল হারাম বাঁচার সামর্থ্য থাকে না, কারণ পাওনাদারের চাপটা সবচেয়ে বড় চাপ। ঘুম ভাঙ্গার আগে যখন বাড়িতে লোক বসে থাকে, তখন কিন্তু নির্বাচনের হাউসও মিটে যায়, ঠিক আছে? আছে অনেকের অভাঙ্গা টাকা আছে, তারা খরচ করতে পারে, কিন্তু নির্বাচন আসার আগে তো করে না। তা আমার কথা হচ্ছে, দেখেন, আমি কিছু কিছু কথা মনের ভিতরে কোনো কথা রাখতেই পারি না, একদম প্রকাশ করে দিই। আমি কিন্তু এই যে মাইক কিনছি, এই অটো কিনছি, বুঝছেন, যাতে আমার বালিজুরি আজকে আমি বিল ভরত কথা সাক্ষাৎ করে আসছি, কালীবাড়ি সাক্ষাৎ করছি, এতে মুড়ে, তারপর মালাগুছা সাক্ষাৎ করছি, আপনাদের ওখানে মিটিং করতেছি। তাহলে আমি চারটে মিটিং এর মতো সময় দিলাম, কিন্তু আমি কিন্তু 1 টাকা খরচ করবো না আজকে। কিন্তু আমার যে আরো খরচ আছে, এগুলো তো আপনারা দিবেন না। যে খরচটা করার পরে ওই খরচ আমার তুলে নেওয়ার চিন্তা না আসবো, ওই পরিমাণ খরচই আমার করতে হবে। কথা ঠিক করছি না? হ্যাঁ, লাখ লাখ টাকা খরচ করবো, পরে আবার আমি পাগল হয়ে যাবো, পাগলা কুত্তা হয়ে যা, জানেন আপনারা? পাগলা কুত্তা কার টাকা নিতেছে, কার টাকা না নিতেছে ধুলা অন্ধকার। আমি একজন শিক্ষিত মানুষ হিসেবে এই জিনিসগুলো আমাকে ছোট থেকে দংশন করছে, এই জন্য আজকে আমি চেয়ারম্যান প্রার্থী। আমারও কিন্তু হাজারো অসুবিধা আছে জানেন। আমার 3টা ছেলে মেয়ে ঢাকা পড়াশোনা করে, আমি যে চাকরি করি এটা দিয়ে আমার মনে করেন যে সবকিছু মেকআপ হয় না। এরপরেও আমার কি অভাব অভিযোগ নাই? আমি এরপরও চেয়ারম্যান প্রার্থী। আমি সময় দিচ্ছি আপনাদের কাছে, কি জন্য? একটা সমাজকে পরিবর্তনের জন্য আমি ভূমিকা দিচ্ছি। কিন্তু দেখবেন যে এগুলো অনেক মানুষের ভালো লাগবে না। অন্তত আমি চেয়ারম্যান হইলে তো আলহামদুলিল্লাহ, না হইলে যাচাই হবে যে ন্যায়ের পক্ষে কতজন আর অন্যায়ের পক্ষে কতজন। আর আরেকজনও যদি চেয়ারম্যান হয়, আমার মতো প্রতিশ্রুতি দিয়ে হওয়া লাগবে। আমি বলতেছি 1 টাকাও মেরে খাম না, তাহলে আরেকজন বললো না, তাকে আপনারা ভোট দিবেন? আরেকজন কিছুই বললো না, তাকে ভোট দিবেন? তাহলে আমার কথার একটা মূল্য থাকা লাগবে, ঠিক আছে? আমি বারবার আপনাদের কাছে আসবো, আপনাদের দুয়ারে আসবো। আমার অনেক কথা আছে, আমার কথা শেষ হবে না। লম্বা কথা বললে আপনাদেরও ধৈর্যচ্যুতি ঘটবো, হয়তো হুট করে আরেকদিন আপনার বাড়ির কাছে পাবেন আমি কথা বলবো। আমি এটা চালায় যাবো, উপরওয়ালা ভালো জানে। আমি দেখাই দিতে চাই, এই তথ্য প্রযুক্তির এই যুগে, এই সময়ে যদি কোনো চেয়ারম্যানের কিছু অতিরিক্ত জ্ঞান গরিমা না থাকে, তাই না? একটা সময়ে সিগনেচার না করতে পারলে কিন্তু নিরক্ষর বলছে, তাই না? কিন্তু এখন এসে যদি আপনি মনে করেন আপনার ছেলে মেয়েকে লেখাপড়া করাইতেছেন, কম্পিউটার জানে না, নাকি একজন চেয়ারম্যান মনে করেন লিখতে জানে না কম্পিউটারে, একটা ইমেইল করতে জানে না, মনে করেন এই সম্পর্কে যে আরো ধারণা আছে, এই যে জন্ম নিবন্ধন বলেন, এই লাইনে গেলে তো অনেক কথা আছে। একজন চেয়ারম্যান নিজে কাজ করে বাইর করে দেওয়া লাগবে, তাহলে তো ওই সচিবের উপরে ভরসা করে থাকা লাগবে না, নাকি? তাহলে এই যোগ্যতা অর্জন করা লাগবে। এই যোগ্যতাগুলো ন্যূনতম যোগ্যতা হলেও আমার আছে। আমি চিন্তা করছি কি জানেন, আমি চেয়ারম্যান হলে ইউনিয়ন পরিষদটা শুধু যে ওই যে গরিব দুঃখীদের যে কিছু অনুদান সরকার দিল, এগুলো কিছু মেরে খেলাম আর কিছু ভাগ করে দিলাম, এটার নাম চেয়ারম্যানই না। আমি চেয়ারম্যান হলে আমি ইউনিয়ন পরিষদটাকে একটা কার্যকর ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলবো। কিরকম?
আমি ইউনিয়ন পরিষদে অনেকগুলো ট্রেনিং সেন্টার করব। কি জন্য? আমি দেখছি আমার একটা ছেলে স্টুডেন্ট, মনে করেন শিক্ষার্থী, 8 পাস করে বাড়িতে বসে আছে। কি জন্য বসে আছে? ওই 8 পাস দিয়ে কি চাকরি করবো, কোনো অভিজ্ঞতা নাই। আমি কম্পিউটার প্রশিক্ষণ, আমি ড্রাইভিং প্রশিক্ষণ, আমি নিজে ড্রাইভিং জানি। আমি দেখা যায় ওই ড্রাইভিং শেখানোর জন্য না 50,000 টাকা দিয়েও প্রাইভেট কার পাওয়া যায়, জানেন? অথচ আপনার একটা ছেলেকে ড্রাইভিং শিখান শেরপুরে, প্রতিদিন যাওয়া আসা 300 টাকা দেওয়া লাগবো, খাওয়ার টাকা দেওয়া লাগবো, ওইখানে 10-20,000, মানে একটা ড্রাইভিং ভালো করে শিখতে গেলে কমপক্ষে 50,000 টাকা খরচ আছে। এটাও শিখানো হয় না, ড্রাইভিংও শেখা হয় না, একটা চাকরিও জুটে না। অথচ বাংলাদেশ সহ সারা বিশ্বে ড্রাইভিং পেশাটা দারুণ একটা মানে দামি পেশা এখন। কি জন্য? এখন ভালো বেতনও দেয়, সরকারি বলেন বেসরকারি বলেন, 20, 25, 30,000 টাকা পর্যন্ত বেতন পাওয়া যায়। একটা ছেলে যদি একটা সংসারে একটা ড্রাইভিং পেশায় থাকে, ওই সংসারের অন্তত চিন্তা থাকবো না। আমি ড্রাইভিং শিখাবো, আমি কতজনকে ড্রাইভিং শিখালাম, কতদিন পরে তাদেরকে কিছু চাকরি। আমি যদি এই কথা বলে আরো বিশ্বাস করবো না, আমার এটি বিশ্বাস করে না। যেমন আমি আরেকটা চ্যালেঞ্জ দিছি যে প্রত্যেকটা বেকার ছেলে মেয়েকে আমি চাকরি দেবো, সরকারি চাকরি না, সরকারি চাকরি না। আপনার সন্তানকে 2টা গরু পালা শিখান লাগবে, 2টা গরু পালা শিখানিও একটা চাকরি, একটা উদ্যোক্তা। আমার সন্তান কি করে জানেন? মানে ছোট কাজ করতে আমরা পছন্দ করি না। আপনার ছেলে বলবেন যে তো বাবা একটা বালিজুরি বাজারও বা একটা বাজারে একটা ছোট দোকান দিয়ে দিয়ে শুরু করবো না, আপনার ছেলে মোটরসাইকেল কিনে দেন, চালাবো। আজ বিদেশিরা, অন্যান্য দেশ, ওরা আগাইছে কি জন্য? কোনো কাজকে ছোট মনে করে না। পিএইচডি করতেছে, দেখা যায় জুতা কালি করতেছে। আমগর দেশও যদি আপনি বালিজুরির মানে জুতা কালি যারা করে, যারা মুচি, ওই পেশার মানুষ, তারা ছাড়া আর একজন মানুষ করেন তো কালকে আমার মনে হয় আপনার সাথে শেষ। আত্মীয় স্বজন সব শেষ করে দিব, আপনার সাথে সমাজেই চলা যাব না, বুঝছেন? আমার যদি একটা সরাসরি কাহিনী শুনেন আশ্চর্য হবে। আমি জীবনে বাস্তব, আমার জীবনে আমার দারুণ অভিজ্ঞতা, ঠিক আছে? আমি ভাইয়াডাঙ্গা বাজারে 2টা হোটেল করছিলাম, পরে 3টা হোটেল হওয়ার পরে দেওয়া যাবে চাকি না, মানে কখন আপনার বাদ দিতে হবে এটা বোঝা লাগবে। 2 লাখ মারি খাইছি, এখন ঠিকই আছি। 10 লাখ মারি খেলে তো আমারও চাকরি ছেড়ে এলাকা ছাড়া লাগবে। তার সাথে ঠাস করে 15 দিন চালায় হোটেল বাদ দিছি। 14-15 লাখ টাকা খরচ করে ওই 2তলা হোটেলটা করছিলাম। এবং কি কয়েকদিন পরে আমার স্কুল খুলবো, ধান কাটবো, তাহলে বেচা কিনা পারবো। কিন্তু আমি আইডিয়া করা শেষ যে যেহেতু হোটেল 2টার জায়গা 3টে হয়ে গেছে, এখন হয়তো আমার 5,000 লস গেট আছে, কিন্তু বেচা কিনা পারলে আমার এখন 2,000 হইলো লস যাবো, লস তো লসি। ঠাস করে 15 দিন চালায় হোটেল বাদ দিছি আমি। যাই হোক, আমার দারুণ অভিজ্ঞতা আছে। এই যে যেটা বলতে চাইছিলাম, এই অটো কিনে আমি 2-3 দিন হাউস করে একটু অটো চালাইছি, বুঝছেন? এটা সারা এলাকা হয়ে গেছে, এটা আর চালান যাবো না। কিন্তু আমার পক্ষে থেকে আমার কোনো সমস্যা নাই, বুঝছেন? আমি শিক্ষক শিখিয়েছি। আমি চেয়ারম্যান হইলে আমার যদি প্রয়োজন হয়, আমার চাকরি দিয়ে যদি আমার না চলে, আমি বালিজুরি বাজারে আতর টুপি বেঁচে যাব। আমি এইগুলা শিক্ষা দেওয়ার জন্যই আমি আপনাদের জন্য রহমত বরকত হিসেবে আমি নিজেকে মনে করি যে আল্লাহ আমাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে কবুল করছে। ঠিক আছে, হইতে পারবো কিন্তু এটা আপনাদের ইচ্ছা, কিন্তু প্রার্থী হিসেবে অন্তত আমি ঘোষণা করে যাচ্ছি যে আমার ভিতরে অনেক একটা দংশন আছে। আমি মাঝে মাঝে ওই যে বললাম না, তারা চাচা যেবার চেয়ারম্যান হয়েছিল দানিশমল ইউনিয়ন, ওইবার আমি ভাইডাঙ্গা বাজার চেয়ারম্যান প্রার্থী ছিলাম, মানে প্রকাশ করছিলাম, কিন্তু বেশি আগাই নাই। ওরও আবার 5 বছর আগে আমার নিয়ত ছিল, মানে আমি একদম ছোট মানুষ। তাই এতদিন থেকে এই বিষয়টা আমি লালন করে আসছি। অনেক রাত্রে আমার ঘুম হয় না, আমি যে এই কাজগুলা করবো সারা রাত আমি মানে ঘুম হয় না, হুট করে 2 মাস 1 মাস পর পর, তাও বললাম মানে সব সময় না, যে আমি যে এই কাজগুলা করার জন্য চেয়ারম্যান হতে চাইছি। যে যাই হোক, আমি আর আপনাদের বিরক্ত করতে চাই না। মানুষ কিন্তু কথা শুনে, ভালো কথা। আমার চোখে একটা মানুষও খারাপ নাই, একটা সত্য কথা বললাম। আমার মানুষের সাথে ভাইয়া ভাইয়া বিরোধ থাকে না? ভাই ভাই বিরোধ থাকে, গ্রামবাসীর সাথে বিরোধ থাকে। আমি মুস্তাক মাস্টারের সাথে এই পৃথিবীর আল্লাহর দুনিয়া দ্বিতীয় একটা মানুষের সঙ্গে, আমি ছাড়া আরেকটা মানুষের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। আমার কারো মানুষের প্রতি কোনো খায়েশ নাই। আল্লাহ রাসূল বলছে না যে আপনি প্রতিদিন মানুষকে ক্ষমা করে দিয়ে ঘুমাইতে বলছে, মানে আপনি কারো প্রতি অভিযোগ অনুযোগ রাখতে পারবেন না। এটা আমার কেন জানি অটোমেটিক্যালি নাই। আমাকে সকালে মেরে ফেলতে চাইছে, বিকালে আবার বলছে যে এটা না ভুলে করছি, তাই ঠিক। এইরকম মানসিকতার একজন মানুষ আমি। কিন্তু যে কোনো কাজ করে দেখানোর মানে দক্ষতা বলেন বা সাহস বলেন, আর 100 জনের চেয়ে বেশি আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। ঠিক আছে, আপনি যদি বলেন এখানে এত বড় একটা মাটির ঢিবি আছে, এটা তুমি 1 মাসে ওইখানে নেবা, আমি আস্তে আস্তে মাটি কাটতেই থাকবো। এইরকম বহু প্রমাণ আমার আছে যে আমি কাজ করে দেখাই দিছি। যাই হোক, ধৈর্য শক্তি দারুণ একটা জিনিস, এটা থাকতে হবে, সততা থাকতে হবে। শুনেন, চাইলেই হয় না। হালাল পথে ইনকাম করার জন্য দারুণ চেষ্টা করছি আমি, কিন্তু টাকা আলা হইতে পারি নাই।
কিন্তু আল্লাহ যাকে দে আধা পাগলা একজন মানুষ দেখেন টাকা শেষ নাই, ঘরের মধ্যে থেকে 2 লাখ 4 লাখ 5 লাখ জমি কিনতেছে, এগ্রিমেন্ট দেখতেছে, ওই থেকে যে টাকা পা আল্লাহ জানে, অথচ অসৎ পথে কামাই করে না, আল্লাহ যে দিছে। এই জন্য রিজিকটা হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার দান। এর পিছনে সময় দিয়ে মানে নিজের জীবনটা একবারে শেষ করিয়েন না, ঠিক আছে? একজন ভালো মানুষ হিসেবে যাতে আখ্যায়িত হন, এই জিনিসটা চিন্তা করবেন। তবে আমার চোখে প্রত্যেকটা মানুষই ভালো, প্রত্যেকটা মানুষই মানে আমি কি বলবো যে মানুষের ভালোবাসা আমি সহ্য করতে পারি না, ঠিক আছে? আমি অল্পতেই কান্না করে দিই, এইরকম একজন মানুষ আমি। যে যাই হোক, সাহসও দিছে আল্লাহ আমাকে, আবার ভালোবাসাও দিছে, কাজ করার বিশেষ যোগ্যতাও দিছে। পাশাপাশি আমি যে জিনিসটা চিহ্নিত করছি যে ভালো চেয়ারম্যানই করতে হলে আপনাকে মাইরে কাটে খাওয়া থেকে বিরত থাকতে হবে, সৎ থাকতে হবে। সৎ যদি না থাকেন আপনি চেয়ারম্যানই করতে পারবেন না। কি জন্য? তখন খালি হাই হেলোর উপরে থাকবো। বালিজুরি বাজারে আসছি এটা দরকারে কখন চিল্লিপ করি মনে করেন জামুগা। কিন্তু আমি যদি মাইরে কাটে না খাই, আমি 10টা জিনিস পাশি 10 জনে দিছি, এটা ইউনিয়নবাসী জানে। এখন আরো 90 জন পাওয়ার থেকে আমার কিছু বলতে পারবো না, কথা ঠিক? ওই 90 জনও বলবো যে চেয়ারম্যান তো 10টা পায় 10 জনকে দিছে, আমাকে না দিছে আরেকজনকে দিছে, তাই না? কিন্তু যখন আমিও সথমু, আমি যখন মাইরে কাটে খামু, আমি ওর কাছে থেকে টাকা নিছি, ওই বিধবা ভাতার জন্য টাকা নিছি। এই জন্য আমি মেম্বার সাহেবদের অনুরোধ করব, মেম্বার সাহেবদের, যে যারা হঠাৎ যদি আমি চেয়ারম্যান হয়ে যাই, তাহলে কিন্তু হ্যাঁ আমি কি করবো, ওই অসৎ পথে 10,000 কামাই করাচ্ছে, আমি সৎ পথে 20,000 কামাই করার, কারণ আমার মাথার মধ্যে প্রচুর প্ল্যান আছে, প্রচুর বিজনেস আছে, তাই না? মেম্বার সাহেবদের বলবো যে খরচ কত করছেন, 5 লাখ, আর 1 লাখ টাকা দেন, মনে করেন 6 লাখ খরচ হয়েছে। ওই 12-13 জন যে 12 লাখ 13 লাখ দিয়ে মাসে 20,000 টাকার বুদ্ধি শিখিয়ে দিন। কারণ সব ব্যবসা জানা আছে, হালাল পথে কামাই করে খাইলে অভাব নাই। কিন্তু আমরা কি করি জানেন? কাম করবো না। একজন মানুষ যদি কামলা দিয়ে যারা আমরা খাই, কামের অভাব নাই এখন, জানেন? কামলা সিরিয়াল পাওয়া যায় না, কথা ঠিক না? পাওয়া যায় না, কিন্তু দেখবেন না ওই ভিডিওমি করে বসে থাকবো, তাই না? কিভাবে একজন 100 টাকা দিব, একজন 200 টাকা দিব, তার একটা পান খামু। দারুণ একটা হাদিস আছে যে অন্যের পকেটের দিকে যতক্ষণ পর্যন্ত আপনার মানে লোভ থেকে দূরে না থাকতে পারবেন, আছে না এরকম? আমিও এরকম হতে পারি যে আজকে বাজারে গিয়ে একটা পান ওই খামুই, কেউ খাওয়াবোই, খালি পকেটেই বাজারে যাই, নিয়ত করেন যে আমি আজকে 20 টাকা খাওয়াই আসবো বাজারে, আল্লাহ ওইটাই দিব আপনি, কথা ঠিক? কিন্তু এমন মানুষ আছে আমরা না, এটা তো নফস, আমরা তো নফসকে কন্ট্রোল করতে পারি না। একজনের একটা চা খায় যদি আমার বিলটা না দেওয়া লাগলো আরেকজন দিলে হয়, এটা আমরা সবাই প্রায়, এটা আসলেই এটা কিন্তু মানে একবারে এটা আহামরি বড় লোকই করার কিছুই না। কিন্তু এখান থেকে আমরা বড় আসবো, দেখিয়েন যারা খাওয়ায় যায় সারা জীবন, তাই না? যারা আরেকজনের আশায় থাকে ওর আশায় থাকা লাগে, এই কথা গেলে কি মিশা কথা? মিশা কথা না। যাই হোক, অনেক কথা আছে, আপনারা আমার কথাগুলো ধৈর্য সহকারে শুনলেন, এটা আমি দারুণ চিরকৃতজ্ঞ। আপনাদের জন্য আমি প্রাণ খুলে দোয়া করব। আমি আসার নামাজ আপনাদের বাজারের মসজিদে পড়ছি, মাগরিবের নামাজ ভাইডাঙ্গা থেকে পড়ে আসছি। আমি আপনাদের জন্য এমন দোয়া করব যে আল্লাহ যারা আমার কথা শুনলেন বা যাদের কানে যাচ্ছে, তাদের যেন আল্লাহ রহমত বরকতে ভরপুর করে দেয়। একটা আত্মবিশ্বাস থাকা লাগে, জানেন? আমি আমার আত্মবিশ্বাস কি করি জানেন? আমি যদি একজনের জন্য দোয়া করি, ওই দোয়া আমার মনে কবুল হয়, ওই দোয়া কবুল হয়, চিন্তা করতে পারবেন না। আমি আমার যে কি বলবো, সবই কথা এসে যায়। আমার ঘরের যে স্ত্রী দারুণ একটা অসুখে অসুস্থ, মানে আমার দোয়ার বরকতেই সুস্থ আছে, আমার দোয়ার বরকতে আল্লাহ বাঁচা রাখছে, বারবার স্বীকার করে ইনশাল্লাহ, চিন্তাই করতে পারবেন না। যাই হোক, আমরা মানুষের জন্য দোয়া করব। একটা জিনিস চিন্তা করেন, এখানে আমরা যারা আছি দাঁড়ায়, আমার বাবা নাই, আপনাদের অনেকেরই বাবা নাই। তা আমাদের যে পূর্বপুরুষ 2-4 জন থাকতো, একটা সাহস নিয়ে থাকতাম। আসলে কি আমাদের সাহস বলতে কিছু আছে? কখন যে আমাদের এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, হ্যাঁ, ঠাস করে শুনতেছেন যে অমুক মারা গেছে, অমুক মারা গেছে, তাহলে এই দুনিয়াতে ভালো থাকার কোনো বিকল্প নাই। যে ইচ্ছা করে নাই না খারাপ থাকার মানে চেষ্টা করে, মানুষকে ঠকায়ে, মানুষকে ভোলায়ে, মানুষকে প্রতারণা করে, আহারে মানুষ মানুষকে খুন করে, তাই রে কি অবস্থা, হ্যাঁ? মানুষ মানুষকে হত্যা করে, একজন আরেকজনকে হত্যা করার জন্য টাকা দেয়। এই যে এইগুলো যে নোংরা রাজনীতি আমাদের দেশে, এখান থেকেও বাবা আসতে হবে। আপনি হয়তো একটা দল করতে পারেন, আমি একটা করতে পারি, কিন্তু আমরা মুসলমান ভাই ভাই, আমাদের ইমানই একটা মানে বন্ধন আছে, এটা আমাদের থাকতে হবে। এগুলো থেকে একবারে যদি আমরা নিজেকে মানে বিপন্ন করে দেই, মানে ভুলে যাই সবকিছু, তাহলে খুব মুশকিল। যাই হোক, আমার করজোর অনুরোধ, আমরা সবাই মানে ভালোভাবে চলার চেষ্টা করব। আমরা আসলেই ভালো, আল্লাহ তাআলা আমাদের যাতে সবাইকে ভালোভাবে চলার তৌফিক দান করে, আমাদের হায়াতে বরকত দেয়, আমাদের মানে রুটি রোজগারে বরকত দেয়। প্রত্যেকেই আমরা যারা যেখানে বসে আছি, প্রত্যেকেই কম বেশি চিন্তা নিয়ে আসি, প্রত্যেকে কম বেশি চিন্তা নিয়ে আসি। আমাদের মানে যা দরকার তা আমাদের কারোরই নাই, ঠিক আছে? আজকে একটা প্রয়োজন, ওটা যা 15 দিন পরে করি। আমরা একটা বাজার করেন
বা একটা প্রয়োজন মেটানি, সবাই কেউ বলতে পারবে না আমরা গ্রামের কেউই কিন্তু কোটিপতি না। আমরা সবাই দারিদ্র সীমার নিচে বাস করি। হয়তো একজনের 2 টাকা বেশি আছে, আরেকজনের 2 টাকা কম আছে, কিন্তু আমরা চাহিদা সাথে সাথে চাহিদা ফিল আপ করার মানুষ হাজারে একজনও নাই কে গ্রাম এলাকায়। এরপরে অনেকে আছে ভালো রুটি রোজগার করে, জমি জমা আছে, উত্তরাধিকার সূত্রে পাইছে, তারা ভালো থাকে। যাই হোক, অনেক কথা বললে কথা শেষ নাই। আমি আবার আপনাদের কাছে আসবো। আমি আপনাদের কাছে ভোট চাবো না, বরং আপনাদের একটা পরামর্শ দিয়ে গেলাম, কারো পিছে নাচা দরকার নাই, নিজের ব্যক্তিত্ব নষ্ট করিয়েন না। আপনারা একটা ভোট দেওয়ার আগের দিন পর্যন্ত যাচাই বাছাই করে একজন যোগ্য লোককে ভোট দিবেন। সেই লোকটা আমার চেয়ে ভালো একজন হতে পারে। আর যদি মনে করেন যে না মাস্টানি ঠিক আছে, তাহলে আমার দাবি আছে, এটা হইতেছে আমার কথা। কারণ আল্লাহ যদি আমাকে চেয়ারম্যান হিসেবে কবুল করে, আলহামদুলিল্লাহ। কারণ 5টা বছর আমি যদি সুস্থ রাখে বাঁচায় রাখে, দারুণ জেল খাটমু। কারণ আমাকে দেখে যাতে পরবর্তী প্রজন্ম, আরেকটা কথা বলে যাই যেটা আমার মানে মেন কথা, যে আমি একবারই প্রার্থী, দ্বিতীয়বার প্রার্থী হয়ে আবার চেয়ারম্যান হইতে জীবনও আসবো না, চ্যালেঞ্জ দিয়ে গেলাম। কি জন্য? এটা বিজনেস হিসেবে তো আমি নিম না যে 10 লাখ খরচ করবো 30 লাখ বানামু, এই চিন্তা আবার মোটেও নেই। ইনকাম করলে হালাল পথে ইনকাম করার বহু রাস্তা আছে, ঠিক আছে? আর যদি চেয়ারম্যান হিসেবে কবুলও করে আল্লাহ, দ্বিতীয়বার আমার পাবেন না। আমি চেয়ারম্যান হইলেও যদি এই ইউনিয়নের সমস্ত মানুষ একদম এই ইউনিয়নটা লিখে দেয়, তাও আমি দ্বিতীয়বার চেয়ারম্যানই করবো না। যা কথা তাই কথা, যা কথা তাই কাজ। কি জন্য? আমার চেয়ে যারা যোগ্য, অভিজ্ঞ, ইয়াং, আরো ভালো লোক, তাদেরকে সুযোগ করে দেওয়া লাগবে। আমি যে আমার জীবন দশা গোড়াল দিয়ে চেয়ারম্যানই করে যাবো, এরপরে আমি বললে যদি একজন ভালো লোক না তৈরি হয়, তাহলে কি এলাকা অন্ধকার হবে? আমি আজকে একটা মসজিদের সভাপতি আছি, আমরা মসজিদের সভাপতি ছেড়ে দিতে পারছি না, জানেন? হ্যাঁ, আমার চেয়ে ভালো আরেকজন কাজ করবো দেখাই গেতেছে, পুরো পোলাপান মানুষ, সমস্যা কি? ওকে দিয়ে যদি আমার মসজিদের উন্নয়ন হয়, সব উপকার হয়, আমারই বারবার সভাপতি থাকা লাগবো কে? পথ ধরে রাখাটাও একটা খারাপ মানসিক। এত সস্তা? জান্নাত খুব কঠিন জিনিস, আল্লাহ সন্তুষ্টি খুব কঠিন জিনিস। দারুণ হুজুর দেখবেন যেমন কাজ করে বসে আছি, মানুষের মানে আমার পছন্দ করে না। যাই হোক, মানুষ যাতে মানুষকে ভালোবাসে, এইভাবে যাতে আল্লাহ আমাদের চলার তৌফিক দেয়। আপনাদের আমি মানে ধৈর্যচ্যুতি ঘটাইলাম, অনেক কথা বললাম, আপনারা শুনলেন। আপনাদের জন্য আমি নামাজ পড়ে, আমি যদি বলি যে আল্লাহ, যে লোকগুলো আমার কথা আজকে মনোযোগ দিয়ে শুনছে, ওই লোকগুলার জন্য তুমি মঙ্গল দিক করিও, তাহলে কি তার কথা কি আপনার যাবো না? আর যাই শুনে নাই, যাই ডিস্টার্ব করছে, অরণ্য যাবো? হ্যাঁ, তাহলে যে আমি আমার ছাত্রছাত্রীদের জন্য দোয়া করি, যে আল্লাহ আমার সাবেক ছাত্রছাত্রী যত আছে, যারা আমার ছাত্রছাত্রী সবাই তো দোয়া পায়, আমাদের পূর্বপুরুষ যারা আছে সবাই আমরা দোয়া করবো, বুঝছেন? চাতক পাখির মতো ওই কবরে শুয়ে শুয়ে আমাদের আপনাদের অপেক্ষায় আছে। যে বাবা মা কত কষ্ট করছে আমার আপনার জন্য, ভুলও একবার চিন্তাও করি না। নামাজ কালাম না পড়লে যে যত লেকচারি দেখ, বুঝছেন, ওই উজু করাও হয় না, পবিত্র থাকাও হয় না, ঠিক আছে? আমরা দোয়াও কবুল হবো না। নামাজ পড়লে তো নামাজের শেষে একটু দোয়া করা হয়, তাহলে খালি মুক্তি করলেই হবো যে আমরা ইমানদার দাবি করি। আমলবিহীন ইমানের কোনো মূল্য নাই, ইমানবিহীন আমলের কোনো মূল্য নাই। এই জন্য আমাদের ইমানের সাথে আমলও থাকতে হবে। সবার জন্য দোয়া থাকলো, সবাই আমার জন্য দোয়া করিয়েন, আমিও আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। এই বলে আমি আমার কথা শেষ করছি। অন্য সময় যে কোনো সময় আসবো, সবার জন্য শুভকামনা। সবাই কিন্তু হাততালি দেন নাই, বুঝে ভেঙে দিচ্ছে।